এখানে বসায় বললেন স্যার এখানে আপনার বসতে বলছে, আপনি আমাদের উদ্দেশ্য 5 মিনিট কথা কয়ে চলে যান। সে তার মাকে দেখতে যাচ্ছে। বাংলাদেশের প্রবীণতম মানুষ, জানেন ওনার মায়ের বয়স কত? 117 বছর। উনি ওনার সেই মাকে দেখতে যাচ্ছে, বুঝছেন? উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। ওনার বাবা 71 সালে মারা গেছে, 71 সালে। এবং ওনার মা এখন 117 বছর বয়স, মৃত্যুর সাথে লড়তেছে। তো উনি কাশিমপুর থেকে বেরিয়ে সোজা যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ওনার বাচ্চা কাছে নিয়ে। যাওয়ার আগে উনি বলছে, আমাকে রিকোয়েস্ট করছে যে আপনি টিপুরে একটু জানায় রেখেন, আমি 5 মিনিটের জন্য হাই হ্যালো দিয়ে চলে যাবো। আচ্ছা আমি আর কিচ্ছু করবো না, জাস্ট হাই বাই দিয়ে চলে যাবো। উনি যে বাইরেছে এটা মানুষের দেখুক, উনি ওই চেহারাটা দেখাইতে চাচ্ছে। আর জেনারেল খানের জন্য দোয়া করবেন। উনি আমার বড় ভাইয়ের মতো। আমি যদিও তার সাথে বিভিন্ন কারণে আমি করতাম, আমার একটু তর্ক করার স্বভাব, কিন্তু আমি তার সবসময় কিন্তু শ্রদ্ধা করতাম মতো, বড় ভাইয়ের মতো। আমি কোনো সময় ওনাকে জেনারেল হিসেবে দেখতাম না। আমি অলওয়েজ বলছি, আপনি আমার কাছে জেনারেল না, আপনি আমার কাছে বড় ভাই। আপনার বিরুদ্ধে অভিযোগ করলে আমি একা একা করবো, আপনি আমাকে শাসন করবেন, কোনো সমস্যা নেই। এই লোকটাকে আমি মিস করতেছি এবং দেখি আমি কতটুকু ওনাকে কি করতে পারি। আর আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন। আমার 2টা বাচ্চা, একটা আমি পালতাম, 3টা মেয়ে কিন্তু আমার বড় মেয়েটা কিন্তু পালক, তারপরে বড় মেয়ে, তারপরে ওরসজাত মেয়ে হয়েছে, এবং আরেকটা মেয়ে। 3টা মেয়েকে আমি একটাকে 16, একটাকে 13, একটাকে 10 বছর রেখে জেলে ঢুকছি। এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। আর দুদকের মামলা, আইন কারণ এগুলা সমাজই বলবে, কোনো সমস্যা নেই। এসব বিষয়ে আমি কোনো কথা বলে কোনো ফায়দা নেই। আমি পলিটিক্স করি না, এই জন্য এগুলো বললে যে একটা পলিটিক্স করা যাবে কিচ্ছু নেই। আমি শুধু এইটুকু বলবো যে সম্পূর্ণভাবে আমি এটা বলতে রাজি না যে ভুল বুঝে আমাদের বিরুদ্ধে মামলা করছেন। নো, এই মামলাটা উদ্দেশ্যমূলক। এই মামলাটা করার পরে আমাদেরকে অফার দিছে, আমাকে আর হোসেনকে রিমান্ডে অফার দিছে যে এক শর্তে আপনাদের বিরুদ্ধে মামলা তুলবো। কি শর্তটা কি? আমাদেরকে দেশ ছেড়ে কানাডা চলে যেতে হবে। আমি কিভাবে যাবো? এখন তো আমরা রিমান্ডে আছি। বলে যে আপনাদেরকে আমরা এয়ারপোর্টে নামাই দিয়ে আসবো, ফ্যামিলি নিয়ে আসেন, টিকিট কেটে দেবো, দেশ ছেড়ে পালাবেন। আমরা বলবো আমাদের কাস্টডি থেকে তারা পালাই গেছে, আপনাদের নামে আমরা ঘোষণা করব যে তারা পালাই গেছে। আমি কি গ্যারান্টি আছে যে আপনি আমাকে এয়ারপোর্টে নেওয়ার সময় ক্রস ফায়ারে মারবেন না? আমি আমাকে নাজিমুদ্দিন রোডে জেলখানায় পাঠাবেন। আমি কোনোদিন দেশ ছাড়বো না। আমাদের কিন্তু দেশ ছাড়ার অফার দেওয়া আছে। তারপরে 2-3 দিন পরে অফার দিছে ভিন্ন। ঠিক আছে, আপনি দেশ ছাড়বেন না, থাকেন, এবারের অফারটা আপনার জন্য ভালো। আমি কি বলেন? ও কিচ্ছু না, শুধু ডেস্টিনি 2000 বন্ধ করে দিতে হবে, MLM কোম্পানিটা বন্ধ করে দিতে হবে, আর কোনো কোম্পানি বন্ধ করার দরকার নেই। আমি বলছি 45 লক্ষ লোক বেকার হবে, বলছে এটা আপনার দেখার বিষয় না। আমি বলছি আওয়ামী লীগ সরকার ভোট হারাবে, বলছে আমরা ভোটের চিন্তা করি না, আমরা ভোটের চিন্তা করি না, ডেস্টিনি বন্ধ করতে হবে। আপনি আমাদের জন্য অনেক বিব্রতকর, অনেক ডিস্টার্ব করতেছেন, হয় দেশ ছাড়েন নাহলে ডেস্টিনি বন্ধ করেন। আমি বলছি দুইটার একটাও করবো না, জেলখানায় পাঠান। সাক্ষী কিন্তু মোহাম্মদ হোসেন বলবে 100। এগুলো হচ্ছে রিমান্ডে আমাদেরকে জেরা করছে। আপনারা হয়তো অনেকে ইনসাইড স্টোরিগুলো জানেন না। এটা কিন্তু কোনো ক্রাইম না, এটা কোনো ক্রাইম না। এটা আমাদের এই 45 লক্ষ লোকের রাস্তায় নামানোর জন্য একটা ষড়যন্ত্র আছে। আল্লাহ ভালো রাখছে, এটাই আমি দোয়া করি। আর আমার 45 লক্ষ লোকের কাছে আমি ধন্যবাদ দিই যে তারা আমাকে কিভাবে বিশ্বাস করলো যে আমি অন্যায় করিনি। তারা কনফিউজ হতে পারত যে আমি অন্যায় করছি, কিন্তু তারা বিশ্বাসই করে নাই। এই যে রিলেশনশিপ, এটার দাম কত জানেন? বিলিয়নস অফ ডলার। পৃথিবীতে সবচেয়ে বেশি জিনিস কি জানেন যেটা পয়সা দিয়ে কেনা যায় না? সম্পর্ক। এটা পয়সা দিয়ে কেনা যায় না। একটা লোক আমাকে বিশ্বাস করে বলে আছে 12 বছর যে আমি বাইরে হবো, আমি তার টাকা ফেরত দেবো। এটা আপনি কত টাকা দিয়ে কিনতে পারবেন? আমার তো লয়ার আছে, অ্যাডভোকেট সমাজে, উনি তো বিজ্ঞ, উনি জানে যে এই মামলাটা টোটালি সাজানো। এটা ভুল করে করছে, আমি এটা মানতে নারাজ। এটা ভুল করে করা হয়নি, এটা ফেব্রিকেটেড, ইন্টেনশনালি করা হয়েছে। একটাই, ডেস্টিনি 2000 বন্ধ করে দিতে হবে। মানুষের প্রতি আপনার এত ভালোবাসা, অন্ধের মতো, কারণটা আসলে কি? জাদু আছে? জাদুর কিছু নাই, আমাদের বাংলাদেশের মানুষগুলো ভালো। আপনি এটা বুঝতে হলে আপনাকে বিদেশ থাকতে হবে 10 বছর। আপনারা কে কি জানেন আমি জানি না, হয়তো 1% মানুষের জন্য বদনামি হচ্ছে আমাদের দেশে। 99% মানুষ ভালো, আমাদের 99% মানুষ ভালো। ভালো থাকেন সবাই। আমি একটা ছোট্ট অনুরোধ করবো আর কি, যেহেতু আজকে এমডি সাহেব চলে আসছেন,
একটু আপনাদের হুজুরকে দিয়ে একটা ছোট্ট দোয়া করে দেন, শুকরিয়া আনার জন্য একটা দোয়া। হুজুর কই? এটা আমাদের করা উচিত। আল্লাহ কে কোন আপনার ইমাম সাহেব আছেন না? একটা ছোট্ট করে একটু দোয়া করে দেন। আসেন ইমাম সাহেব, আসেন। আমরা নিয়ে আসতে বলছি। আমরা আল্লাহর শুকরিয়া না আদায়টা করি, ছোট্ট করে দোয়া করি। আচ্ছা আমিন ভাই, হুজুর দোয়া করুক নি, আর আমাদের ডিপার্টমেন্ট হেডগুলা একটু এদিক দিয়ে আসে তারা। না না আমিন ভাই, আমিন ভাই, ডিপার্টমেন্ট হেডগুলো কথা বলে দেখি। না না সবার আসবো তো, বসে আসবো না আবার কাল পিছনের লোক পিছনে যেতে হবে। তোমার নয় জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন। آمين يا حي يا قيوم برحمتك استغيث اللهم اكفني بحلالك وعن حرامك واغنني بفضلك عمن سواك اللهم دينا وحبيبنا ودين الناس جميعا يا حلل المشكلات يا شافي الامراض آمين. يا قاضي الحاجات يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين. ربنا 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 الله ربنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين এ আল্লাহ সকল তারই প্রশংসা শুধুই আপনার আল্লাহ آمين. الله আল্লাহ শুকরের কোনো নিয়ামত আমরা কিভাবে করবো জানি না হে মালিক হে মালিক আপনার বড় শুকরিয়া দেখি আল্লাহ আমাদের যে কাঙ্ক্ষিত জিনিস আপনি দিয়েছেন হে আল্লাহ আপনার দরবারে লাখ কোটি শুকর বলা হে আল্লাহ আপনি আমাদের উপর রহম করেন আমাদের এই পরিবারের উপর আপনি রহম করেন আমিন। আল্লাহ খাস করে আমাদের রবিকুল আমি স্যারকে আপনি হায়াতে তৈরি দান আল্লাহ সুস্থতার সহিত ওনার হায়াতকে দীর্ঘ আয়ু করে দেন আল্লাহ ওনার যে চিন্তা এই দেশের মানুষের জন্য এই লক্ষ পরিবারের জন্য আল্লাহ ওনার সাথে জুড়ে থাকা সমস্ত মানুষের উপর আপনি রহম করেন আল্লাহ রবিকুল আমি স্যারকে সহ আল্লাহ আমাদের এই পরিবারটা দীর্ঘ 12টা বছর বলে آمين. কি হালে ছিল এবং মোহাম্মদ হোসাইন সহ আল্লাহ আপনি খাস করে আমাদের এই মানুষের দিলের অবস্থাগুলো আপনার কাছে পরিষ্কার বলে আমিন। পরিবারের দিকে তাকাইতে পারি নাই সমাজে চলতে পারি নাই এক এক মানুষের দীক্ষা আমরা সহ্য করে চলছি آمين. এই খোদা আজকে আনন্দে আমাদের দিল ফেটে যাচ্ছে বুকটা ভরে যাচ্ছে آمين. হে আল্লাহ এই আমাদের শুকর আবারও আপনার দরবারে আলহামদুলিল্লাহ آمين. হে আল্লাহ আপনি মেহেরবানি করে বাকি জীবনের সমস্ত লাইনে আপনি আমাদেরকে সাহায্য করেন آمين. আল্লাহ আমরা যেন উদাহরণ হয়ে নমুনা হয়ে আল্লাহ এই দেশের জন্য নিজের বেকারত্ব মুক্তির জন্য আল্লাহ করতে পারি সেই তৌফিক দিয়ে দিয়ে آمين. খাস করে স্যারদের সুস্থতার হায়াত থেকে আয়ু করে দিয়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকল মুমিন মুমিনাতকে আপনি মাফ করে দিয়ে آمين. আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত দিয়ে দিন আর ইসলামের آمين. উপর আপনি কায়েম রাখেন হে আল্লাহ আপনি আমাদের উপর রহম করেন আল্লাহ এই পরিবারের উপর রহম করেন এই বৈশাখী টেলিভিশন এই কার্যালয়ের মধ্যে আমরা দোয়া করতেছি আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি একটু খেয়াল রাখেন آمين. এটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে আল্লাহ সব দিকে আপনি একটু হেফাজতের ফয়সালা করেন آمين. হে আল্লাহ আপনি আমাদের দোয়াকে আপনার হাবিবের তুফাইলে কবুল ও মঞ্জুর ফরমান সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূরি আরশি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা
আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আমরা একসাথে দিদি আর কি একটু রাখেন পরে দিয়ে ওই সামনে এখানে স্পেসে দেখা যাবে না। এই নেন, এই খান, এই সবাই একটু একটু নেন। এই সবাই অল্প নেন, খান। আপনারা দেখা অনেকদিন পরে না? অনেকদিন পরে হাবিব ভাই, ডিম পোস্ট খাবে বলছিল, ডিম পোস্টটা দিটা। ডিম পোস্ট দিতে বলছিলাম 2টা, আমি দিতে পারে নাই। সবুজ কই? আমার ব্যাগগুলো কোথায় রাখি? এখানে দেখ, নাহলে আমার উপর রাখবো, অসুবিধা নাই। আসলে ডাক্তার বললি আমি আর এটা পরে ড্রাইভার দিয়ে উঠাবো। হ্যাঁ, নাকি বাসা নিয়ে যান? অফিসের কাগজপত্র তাহলে বাসা নিয়ে যাবে। কেন গাড়ি যদি নামাই দিতে সামনে নামাই দিয়ে আসবো। এখানে তো এখানে আমরা এখানে একটাই আমরা বসে কিন্তু একটা দিই না। এখন একটু রেস্ট না বাচ্চাদের সাথে তাহলে কোনটা দিই? কোনটা দিই আপনাদের? এখানে পরে দিয়ে এখানে আমিন ভাই এই ক্যামেরা নিয়ে চলে যান। ইতে নাও, ইতে নাও। ওইখানে যাবে, সামনে যাবে। না না, সামনে যাবে, স্পেসে সাদা সামনে আমাদের আগে বাইরে যান না, বেরোন না, বেরোন না, বেরেন না, বেরেন 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 আমার আলাদা সুবিধা আছে। এই জায়গাটা একটু ফাঁকা করে দেন। সামনে যান না। গোলাগুলি করতে চাই না, মিন্টু ভাই, গোলাগুলি করতে চাই না, গোলাগুলি করতে চাই না, গোলাগুলি হচ্ছে সামনে থেকে সরতে হবে। সামনে থেকে সরতে হবে, সামনে থেকে। সামনে থেকে
সামনে থেকে শুনতে হবে এই সাইডে একটা দাও, এই সাইডে ধরো, এখানে ধরো। ভাই সামনে থেকে শুনতে হবে তো এই জায়গা এই সামনে থেকে শুনতে হবে, সামনে থেকে শুনতে হবে। দূর থেকে আর দূর থেকে আর ভাই সামনে থেকে সরে যাই না আমরা, আর ভাই সামনে সরে যাই, সামনে থেকে সরে যাই না, লাইট চলেছে এটা। দূর থেকে না আর কারা আছে কে আছে নিয়ে আসেন। এই ক্যামেরা নিয়ে আসেন, ভিতরে যাও। ক্যামেরা নিয়ে ভিতরে যাও। হ্যাঁ এই তো আমি যাও ভিতরে যাও। আর বাজে ফুলগুলো চাপাতে আমাদের কেক কাটবে নাকি ওইটা কেটে চাও? কোথায় বলবেন স্যার? কিভাবে বলবেন, কোথায় বলবেন, কখন বলবেন? জানিয়ে দেব। সব জিনিস ফেসবুকে দিয়েন না। ভাই আমরা বের হয়ে গেছি ভাই, আমাদের একটু জায়গা
এই উজ্জ্বল বাবু কোথায়? মাসুদ ভাই আসেন 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 ভাই আমি যাই না দরকার নেই